নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পনিরের একটা রেসিপি, নিরামিষ পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এবার পনিরটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। পনিরটা বাড়িতেই বানিয়েছি, তাও কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন তো। এরপর এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে কেটে বীজটাকে বের করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলোকে হালকা একটু গরম করে নেব। গোটা গরম মশলাটা 1 থেকে 2 মিনিটের মতো হালকা একটু গরম করে নিয়েছি, তারপর এটাকে তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে 12-14টার মতো কাজু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করবেন না কিন্তু। এবার এই ভাজা কাজুটা গোটা গরম মশলার সঙ্গে জল না দিয়ে মিক্সিতে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পনিরগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। সব পনিরগুলোই আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ঈষৎউষ্ণ গরম জলে একটু নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো। পনির ভাজা তেলের মধ্যে কিছুটা তেল তুলে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা কুচি আর লঙ্কা কুচি। তেলটাই পনির ভেজেছিলাম, যার জন্য একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যেই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন, তাহলে কালারটা ভালো আসবে। পরে দিলে কালারটা অতটা ভালো আসবে না। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে। এবার মিক্সিতে যে টমেটোগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দেওয়ার পর খুব ভালো করে ভাজতে হবে, যাতে টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা থেকে তেল ছেড়ে আসে। টমেটো বাটাটা দেওয়ার পর অনেকক্ষণই ভেজে নিয়েছি, আর টমেটো বাটাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ টক দই। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, তাছাড়া টক দইটা ফেটে যাবে। তারপর দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর মশলাটা আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি 2 চা চামচ চিনি এবং পরিমাণ মতো নুন। নুন মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার দিচ্ছি ওই ভাজা কাজু আর গোটা গরম মশলাটা মিক্সিতে জল না দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এই পেস্টটা দেওয়ার পর মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে ঠিক কতটা তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ এটা সেমি গ্রেভি হবে। জল দেওয়ার পর মশলাটা ফুটে আসলে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি।
পনিরগুলো দেওয়ার পর মশলার সঙ্গে পনিরটা 1 মিনিটের মতো রান্না করবেন। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে পনিরটা নামিয়ে দেবেন। বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, তাছাড়া পনিরটা শক্ত হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের মালাইও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পনির। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। প্রতিবারের মতো এবারও কিন্তু রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।